আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু দ্য ফোকাস ফর্মুলা হ্যাক্স চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো 2026 সালে ছাত্রদের জন্য 5টি উপকারী এআই টুল। এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কোন এআই টুল কী কাজে ব্যবহার করা যায়, পড়াশোনার নোট তৈরি ও শেখার সময় কিভাবে এগুলো সহায়তা করতে পারে, কোন টুল কোন ধরনের কাজের জন্য বেশি উপযোগী। তবে মনে রাখবেন, এআই আপনার শেখার বিকল্প নয়, এটি একটি সহায়ক টুল। আসল শেখা, অনুশীলন এবং চিন্তা আপনাকেই করতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টুলটি এমন একটি টুল যা অনেক শিক্ষার্থী প্রতিদিনের পড়াশোনায় কাজে লাগাতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই দেখুন, আমি আপনাদের যে এআই টুলের কথা বলবো সেটা হলো চ্যাট জিপিটি। কঠিন বিষয় ভাষায় বা কঠিন বিষয় সহজ ভাষায় বোঝা, সারাংশ তৈরি, অনুশীলনী প্রশ্ন তৈরি, আইডিয়া বের করা। রুল নাম্বার 1 যদি একটু এক্সপ্লেন করা যায়, আপনি যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে চ্যাটজিপিটিকে সহজ ভাষায় বুঝিয়ে বলতে পারেন। এটি কঠিন বিষয়কে সহজ করে ব্যাখ্যা করতে পারে, পড়ার নোট তৈরি করতে সাহায্য করতে পারে, অনুশীলনের জন্য প্রশ্ন তৈরি করতে পারে এবং নতুন আইডিয়া খুঁজে পেতেও সহায়তা করে। তবে মনে রাখবেন, চ্যাটজিপিটি যা বলবে তা অন্ধভাবে মুখস্থ কখনোই করবেন না। সবসময় নিজের বই বা নির্ভরযোগ্য উৎসের সঙ্গে মিলিয়ে নেবেন। এআই আপনার শিক্ষক নয়, বরং একজন সহায়ক। টুল নাম্বার 2 যদি একটু এক্সপ্লেন করা যাক। টুল নাম্বার 2 তে বলা হয়েছে গুগল জেমিনাই। গবেষণা ও তথ্য বোঝা, ডকুমেন্ট বিশ্লেষণ, পড়ার পরিকল্পনা তৈরি। দ্বিতীয় এআই টুল হলো গুগল জেমিনাই। আপনি যদি কোনো বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করতে চান বা বড় কোনো বিষয়ের সারসংক্ষেপ জানতে চান তাহলে জেমিনাই অনেক ক্ষেত্রে সাহায্য করতে পারে। এটি পড়ার পরিকল্পনা, আইডিয়া তৈরি এবং বিভিন্ন ধরনের লেখালেখির খসড়া বানাতেও কাজে লাগে। তবে যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার করার আগে অবশ্যই নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করবেন। এরপরের এআই টুল দেখুন, ক্যানভা এআই। প্রেজেন্টেশন, পোস্টার, ইনফোগ্রাফিক, স্টাডি নোট ডিজাইনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল। তৃতীয় এআই টুল হলো ক্যানভা এআই। যদি আপনি প্রেজেন্টেশন, স্টাডি নোট, পোস্টার বা ইনফোগ্রাফিক তৈরি করতে চান তাহলে ক্যানভা এআই অনেক সময় বাঁচাতে পারে। কয়েকটি নির্দেশনা দিলে এটি সুন্দর ডিজাইনের খসড়া তৈরি করতে সাহায্য করে। তবে নিজের প্রয়োজন অনুযায়ী ডিজাইন সম্পাদনা করলে ফল আরও ভালো হয়। নেক্সট এআই টুলের কথা যেটা বলা হয়েছে সেটা হলো নোটবুক এলএম। নিজের পিডিএফ বা নোট থেকে প্রশ্নোত্তর, দ্রুত রিভিশন, বিষয়ভিত্তিক সারাংশ। এটা যদি একটু এক্সপ্লেন করা যাক, এই টুলটির সবচেয়ে বড় সুবিধা হলো আপনি নিজের পিডিএফ, ক্লাস নোট বা ডকুমেন্ট আপলোড করে সেটির ওপর ভিত্তি করে প্রশ্ন করতে পারেন। ধরুন আপনার কাছে একটি অধ্যায়ের পিডিএফ আছে, নোটবুক এলএম সেই পিডিএফ থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট বের করে দিতে পারে, সারাংক্ষেপে তৈরি করতে পারে এবং রিভিশনের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করতে পারে। যারা পরীক্ষার আগে দ্রুত রিভিশন চান তাদের জন্য এটি বেশ উপকারী হতে পারে। তবে মনে রাখবেন, এআই এর উত্তর সবসময় নিজে পড়ে এবং প্রয়োজনে বইয়ের সঙ্গে মিলিয়ে নেবেন। লাস্ট এআই টুল যেটার কথা বলা হয়েছে সেটা হলো পারপ্লেক্সিলিটি এআই। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সহায়ক একটি এআই টুল। বিভিন্ন উৎস থেকে সংক্ষিপ্ত উত্তর পাওয়া, গবেষণার শুরুতে সহায়ক রেফারেন্স দেখে আরও পড়ার সুযোগ। এটা যদি একটু এক্সপ্লেন করা যায় আপনাদের সাথে। পঞ্চম এবং আজকের শেষ এআই টুল হলো পারপ্লেক্সিলিটি এআই। যখন আপনি কোনো বিষয় নিয়ে দ্রুত তথ্য খুঁজতে চান তখন পারপ্লেক্সিলিটি এআই বিভিন্ন উৎসের ভিত্তিতে সংক্ষিপ্ত উত্তর দিতে পারে এবং অনেক ক্ষেত্রে তথ্যের উৎসও দেখায়। এটি গবেষণা শুরু করার জন্য সহায়ক হতে পারে, কারণ আপনি চাইলে দেখানো উৎসগুলো পড়ে বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবেন। তবে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার করার আগে নির্ভরযোগ্য উৎস থেকে বাছাই করে নেওয়া উচিত। আজকের ভিডিওতে আমরা যে এআই টুলগুলো দেখলাম সেটা হলো চ্যাটজিপিটি, গুগল জেমিনাই, ক্যানভা এআই, নোটবুক এলএম এবং দ্য লাস্ট এআই টুল পারপ্লেক্সিলিটি এআই। মনে রাখবেন, এআই কখনো আপনার শেখার বিকল্প নয়, এটি শুধু একটি সহায়ক টুল। ভালো ফল পেতে হলে আপনাকে নিজে বুঝে পড়তে হবে, অনুশীলন করতে হবে এবং তথ্য যাচাই করার অভ্যাস গড়ে তুলতে হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন এবং দ্য ফোকাস ফর্মুলা হ্যাক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই 5টি এআই টুলের মধ্যে কোনটি আগে ব্যবহার করতে চান এবং কেন? আপনাদের মতামত আমাদের পরবর্তী ভিডিওতে তৈরিতে সাহায্য করবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রযুক্তিকে দায়িত্বশীলভাবে ব্যবহার করুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।